জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন। আমরা ভগবানের অহৈতুকী করুণার ফলস্বরূপ ভগবানের কথামৃত ভাগবত শ্রীমদ্ ভগবদ্ গীতা প্রাত্যহিক আলোচনা করে চলেছি। এটা আমাদের মহা সৌভাগ্য এবং আপনাদের করুণা। আজকে আমরা রাজবিদ্যা রাজগুহ্যযোগের 25তম শ্লোক আস্বাদন করব। গতকাল আমরা 24তম শ্লোক আস্বাদন করলাম, নিশ্চয়ই আপনারা শুনেছেন। 24তম শ্লোকে ভগবান বললেন যে শুধুমাত্র তত্ত্বজ্ঞানের অভাবে, তত্ত্ব মানে কি? তত্ত্ব মানে আজকালকার আমরা দেখতে পাই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন লোক তত্ত্ব কথা বলেন। কি বলেন না, ঝাঁটাটা বাড়ির সামনে রাখবেন না, নারকেলের 3টে ফুটও তার জন্য কারণ আছে। অনেক নারকেলে 4টে আছে, অনেক নারকেল 5টা থাকতেই পারে, আজুবা কিছু নেই, বা অকস্মাৎ হচ্ছে অদ্ভুত বিষয় কিছু নেই। এখন কলিযুগে যাই সে হতে পারে। তো এইগুলি তত্ত্ব নয়, এগুলি বেকার বস্তু। এগুলি যারা বলেন তারা নিজেদের কোনো তত্ত্বজ্ঞান নেই। একমাত্র তত্ত্ব হচ্ছে ব্রহ্মতত্ত্ব বা ভগবত তত্ত্ব। সে ব্রহ্মতত্ত্বই সমস্ত জায়গায় আছেন তাহার অনুভব করার জন্য সাধনা, এবং সেই সাধনার ফলস্বরূপ সেই ভগবানের পথে চলে তাকে পাওয়া তার কৃপা, অর্থাৎ তার কৃপার দ্বারা এই পথের অভ্যাস করলে তার কৃপা পাওয়া যায় এবং তার কৃপার দ্বারা তাকে প্রাপ্ত করা যায়। এইটি হচ্ছে তত্ত্ব। আজকে আমরা 25তম শ্লোকে আবার ভগবান বলছেন যে যারা এর পুজো করে তারা একে প্রাপ্ত হয়, যারা ওর পুজো করেন তারা ওকে প্রাপ্ত হয়। তাহলে এর অর্থটা কি বলতে চাইছেন ভগবান? একটু আগেই তো বললেন যে যে যার পুজো করে তার সেই একই ঘুরিয়ে ফিরিয়ে তিনি আমারই করেন। তাহলে এইখানে যে শ্লোকটি বলছে আবার পরের শ্লোকে, এর অর্থ ভগবান কি বলতে চাইছেন আমরা সেই বিস্তারিত ব্যাখ্যা নিশ্চয়ই আলোচনা করব। চলুন প্রথমে আমরা ভগবানের মুখ থেকে শ্লোকটি আস্বাদন করি। ভগবান 25তম শ্লোকে অর্জুনকে বলছেন যে यन्ति देवव्रता देवान् पित्रेण यन्ति पितृव्रताः भूतानि यन्ति भूतेज्यो यान्ति मदयाजिनोऽपि माम्। ভগবান বলছেন যারা সকামভাবে দেবতাদের পুজো করেন তারা দেবলোক প্রাপ্ত হন, যারা পিতৃগণের পুজো করেন তারা পিতৃলোক প্রাপ্ত হন, যারা ভূত প্রেতের পুজো করেন তারা ভূত প্রেত লোক প্রাপ্তি হন, এবং যারা আমার আরাধনা করেন তারা আমার প্রাপ্তি হন। সবার প্রাপ্তি ভগবান প্রাপ্তি। কিন্তু আমরা সবাই চাই আমরা সুখে থাকি, সুখটাও ভগবান, দুঃখটাও ভগবান। কিন্তু সেই বোধটা যতক্ষণ না হয় ততক্ষণ সমসর্বেষু ভূতেষু মদভক্তি লভেতে পরাং ততক্ষণ হবে না। তাহলে সেই বোধ করানোর জন্যই ভগবান বলছেন যে এক আসক্তি করো, একের প্রতি আসক্তি করো। ভগবান বলছেন না যে ওদের পুজো করা খারাপ, এদের পুজো করা খারাপ, এর পুজো করা খারাপ, এরকম না। ভগবান বলছেন যে এক তত্ত্ব মেনে পুজো করো, তখন গিয়ে তুমি সেই ব্রহ্মের স্থান পাবে। সেই কালীর মধ্যেই তুমি সমস্ত বস্তুর দর্শন পাবে, তুমি সেই শিবের মধ্যেই সমস্ত বস্তুর দর্শন পাবে। সুতরাং ভগবান বলছে যে যা পথে যান, যিনি যেই মার্গের মাধ্যমে অতিক্রান্ত করেন, যিনি যেই পথে যান তিনি সেই সেই জায়গায় পৌঁছান। অর্থাৎ আমি যদি মুম্বাই যাওয়ার রাস্তা ধরি তাহলে আমি মুম্বাই পৌঁছাবো, যদি আমি দিল্লি যাওয়ার রাস্তা ধরি তাহলে আমি দিল্লি পৌঁছাবো, যদি আমি বৃন্দাবন যাওয়ার রাস্তা ধরি তাহলে বৃন্দাবন পৌঁছাবো। তো বস্তুত আমি যেখানে যেতে চাই সমস্ত রাস্তাই কিন্তু একই, সেই পৃথিবীর তার উপাদান সব বস্তু তো এক, কিন্তু গন্তব্যের অনুভূতি আলাদা, গন্তব্যের বিষয়বস্তু আলাদা, এবং সব বস্তুই একই। এটা তো প্রাকৃতিক বস্তু। অপ্রাকৃতিক ভগবত তত্ত্ব সমস্ত জায়গায় ভগবান ব্রহ্ম ছাড়া দ্বিতীয় কোনো অস্তিত্ব নাই। তাই সেই ভগবানই সমস্ত হয়ে আছেন, কিন্তু তাও আমরা ভগবত পাদপদ্ম চাই, নরকে কেউ যেতে চাই না। নরকও তো ভগবান, যেতেই পারি, অসুবিধা কিছু নেই। যারা বলেন এরকম তর্ক করেন, তো আমরা নরকেও যেতে পারি, আমাদেরকে পুলিশও মারতে পারে, বা আমি জেলেও থাকতে পারি, বাড়িতে থেকে লাগে, বাড়িও যার জেলও তার, একই জায়গা পৃথিবীর মধ্যেই, শুধু এটাও ঘেরা ওটাও ঘেরা। তো এইখানে বিষয় যতক্ষণ না বোধ হয় ততক্ষণ মুখে বলা বা তর্ক করা বিষয়বস্তু আলাদা। তাই ভগবানের প্রত্যেকটি কথার অর্থ একই, তিনি কোনোদিন অপরিবর্তিত হন না, কারণ ভগবান সত্য বস্তু, তার কথাও সত্য বস্তু। আশা করি এই শ্লোকের অর্থ বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী দিন আবার পরবর্তী শ্লোক নিয়ে আস্বাদন করব। তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন। জয় রাধে, জয় নিতাই চৈতন্য।